অনেক দিন আগে তিনজন মুসাফির একসাথে ভ্রমণে বের হয়েছিল। তাদের মধ্যে একজন ছিল মুসলিম, একজন খ্রিস্টান আর একজন ইহুদি। তিনজনই ছিল খুবই ক্লান্ত এবং ক্ষুধার্ত। সারা দিন পথ চলার পর তারা একটা নির্জন গ্রামের পাশে এসে পৌঁছাল। সেখানে তারা একটি কুঁড়ে ঘর দেখতে পেল এবং তারা দরজায় কড়া নাড়ল। এক বৃদ্ধা মহিলা দরজা খুলল। দরজা খুলে ওই তিন মুসাফিরের অবস্থা দেখে বৃদ্ধার খুব মায়া হলো। তিনি বললেন, তোমরা খুব ক্লান্ত মনে হচ্ছে, ভিতরে আসো। তিনজন ভিতরে গেল, কিন্তু বৃদ্ধার ঘরে খাবার বলতে ছিল মাত্র একটা রুটি। বৃদ্ধা বললেন, আমার কাছে শুধু একটা রুটি আছে, তোমরা তিনজন মিলে এটা ভাগ করে খাও। তিনজন মুসাফির ভাবল, একটা রুটি তিনজন ভাগ করে খেলে তো কারো পেটই ভরবে না। তখন তারা সিদ্ধান্ত নিল, আমরা ঘুমিয়ে পড়ি এবং ঘুমানোর পরে যে সবচেয়ে ভালো স্বপ্ন দেখবে সেই পুরো রুটিটা খাবে। তারা রুটিটা রেখে ঘুমিয়ে গেল। একটু পরে যখন খ্রিস্টান এবং ইহুদি ব্যক্তি ঘুমিয়ে গেল, তখন মুসলিম ব্যক্তি চুপি স্বরে উঠে পুরো রুটিটাই একাই খেয়ে ফেলল এবং রুটি খেয়ে সেও ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে সবার আগে খ্রিস্টান ব্যক্তি বলল, আমি সবচেয়ে ভালো স্বপ্ন দেখেছি, এই রুটি আমি খাবো। তখন তারা দুজন বলল, তুমি কি স্বপ্ন দেখেছ? খ্রিস্টান ব্যক্তি বলল, আমি স্বপ্নে দেখলাম আমি প্রথম আসমানে আমার নবী ঈসা আলাইহিসসালামের সাথে প্রথম আসমানের সৌন্দর্য উপভোগ করছি। তখন ইহুদি ব্যক্তি বলল, রাখো তোমার স্বপ্ন, আগে আমার স্বপ্নের কথা শোনো। আমি স্বপ্নে দেখেছি আমার নবী মুসা আলাইহিসসালামের সাথে আমি সপ্তম আসমানে জান্নাতের সুন্দর সুন্দর দৃশ্য দেখছি। এই রুটিটা আমিই খাবো, কারণ আমার স্বপ্নই সেরা। তাদের দুজনের স্বপ্নের কথা শুনে মুসলিম ব্যক্তি চুপচাপ রইল। তখন তারা দুজন বলল, ভাই আপনি কথা বলছেন না কেন? আপনি কি স্বপ্ন দেখেছেন? মুসলিম ব্যক্তি বলল, ভাই রাখো তোমাদের স্বপ্ন, আমার সঙ্গে কি হয়েছে আগে শোনো। তোমরা যখন দুজনে ঘুমিয়ে পড়েছিলে, তখন বিশাল বড় এক দৈত্য এসে আমাকে বলছে, যদি বাঁচতে চাস তাহলে এক্ষুনি রুটিটা খেয়ে ফেল। তখন আমি রুটিটা খেয়ে ফেলি, কারণ জীবন বাঁচানো তো ফরজ। মুসলিম ব্যক্তির এই ঘটনা শুনে তারা দুজন বলল, ভাই আপনার এত বড় বিপদ হলো, আমাদেরকে তো একবারও ডাকলেন না। মুসলিম ব্যক্তি তখন বলল, তোমাদের ডাকবো কিভাবে? একজন প্রথম আসমানে আর একজন সপ্তম আসমান।